শাওয়ালের 6 রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে? শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি? রমজানের পরের মাসটাই শাওয়াল মাস। ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ। এই শাওয়াল মাসের করণীয় কি, আমল কি? উত্তর হলো যে শাওয়াল মাস এর 2টা ফজিলত আছে। এক হলো এটা হজের মাস। আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে, হজের কার্যক্রম হয় জিলহজের 8 থেকে 13 তারিখ, তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো, কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সে স্টার্ট করতে পারবে। অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম পরে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, ওমরা করো, বাকি হজের অপেক্ষা করতেছে। এটা পার্ট অফ হজ। যখন কেউ তামাত্তু হজ বা কেরান হজের নিয়ত করবে, সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। দ্বিতীয়ত, শাওয়াল মাসে 6টা রোজার ফজিলত আছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিনাশ শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন, কোনো ক্ষেত্রে 700 গুণ আরো বেশি পরিমাণ দেন অনেককে। তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরে পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। ওয়াই নট? আমরা কেন এটা মিস করবো? তো এটা চেষ্টা করা দরকার। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে রাখতে পারে। কারো ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারেন। পুরো মাসের মধ্যে রাখতে হবে, এটা হলো মূল কথা। শাওয়ালের 6 রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে? কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো। তো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজানের রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজাতে আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়ালের রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আর যদি বলেন যে না, আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য টাফ হবে, তাহলে আপনি আগে শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা। ওযু করার সময় কি কি দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করে দেব, আর ওযুর শেষ আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে শামিল করেন। বাস এ দোয়া আর কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া, অনেক বই পুস্তক আছে, এগুলো সবই ভিত্তিহীন, এগুলোর কোনো ভিত্তি নেই। হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাকে পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা, এরকম কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়নি। তাহলে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে কালিমায়ে শাহাদা এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন দিয়ে। বাস। ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাহগুলো আমরা বলেছি, ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন। ঈদের দিনে একটু আনন্দ খুশি প্রকাশ ঘটানো সুন্নাহ, গোমরা মুখে না থাকা উচিত। কোনো কারণে মন খারাপ হলে একটু খুশিময় থাকা ভালো। উত্তম পোশাক পরা, ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া, উত্তম পোশাক পরে যাওয়া, সুগন্ধি পরে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন ইত্যাদি, খেজুর টেজুর, আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, তাকবীর পড়তে যাওয়া, এগুলো সব ঈদের দিনের সুন্নাত। ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি। ছেলে কি বুড়ো
সবাই এক্ষেত্রে সমান, নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই। সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায়। এই দিনটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন, অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজখবর নেওয়া, কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার আমাদের উভয়ের সব নেক আমলগুলো কবুল করে নেক রমজান জোড়া যেগুলো আমরা করেছি। এটা হলো ঈদের শুভেচ্ছা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি ঈদ মুবারক আপনি বলতে পারেন, অসুবিধা নাই, কিন্তু সুন্নাত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। তো এভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করব। মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং গরিব অসহায় মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে, এটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা গড়ে তোলা দরকার। সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলেফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে, পিকআপ ভ্যান ইত্যাদি ভাড়া করে দলে দলে সেখানে বড় বড় আপনার ডেক সেট, আপনার বক্স, এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে। এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে, কারণ এত জোরে বিকট আওয়াজে বাজতে থাকে যে পেছন থেকে কোনো গাড়ি হর্ন দিলেও ড্রাইভার শুনতে পায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন, কেউ ঘুমাতে পারে, কারো ক্ষতি হতে পারে, এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না। এটা নিশ্চয়ই এটা অসুস্থতার আলামত। এই জন্য এটাকে থামানো দরকার। ঈদের আনন্দ তরুণরা করবে, কিন্তু সেটা করতে গিয়ে তারা উচ্ছৃঙ্খলতা করে, বখাটেপনা। চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কি কি? চাঁদ রাতের স্পেশাল আমল আছে কিনা, ফজিলত আছে কিনা? এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে, যদি কেউ চাঁদ রাতে রাত জেগে ইবাদতবন্দি করে তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক উলামা ইকরাম চাঁদ রাতের আলাদা ইবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন, চাঁদ রাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি। আবার অনেক উলামা ইকরাম, বিশেষ করে সালাফ পূর্বসূরি অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক পূর্বসূরিগণ এই চাঁদ রাতে ইবাদতবন্দি করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি। যে হাদিস আছে সে হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর পাঠ ঈদুল ফিতরে এটা আমাদের করতে হবে, এটা একটা আমল। আবার ফজর নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা, এটা আরেকটা আমল। এই আমলগুলো আমাদের বিশেষভাবে যত্নশীল হইতে হবে। আর এছাড়া তাহাজ্জুদ, ভোর রাতের আমল, এগুলো তো আমরা লক্ষ্য করব। শাওয়াল মাসের একটা বিশেষ দিক, চাঁদ দেখার পর থেকে যে শাওয়াল মাস শুরু হয়ে যায় সেটা হলো যে রমজানে যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে। রমজানের শেষে শাওয়ালে চাঁদ দেখা গেল আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল, এটা কোনো ঈমানদার সুলভ আচরণ না। বরং আমল সাধ্য অনুযায়ী, রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন, এখন অল্প করেন, কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে।